ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ না করেই প্রকল্পের নামে বেনামে টাকা আত্মসাৎ করেন এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার সহ সংশ্লিষ্টরা। আর দুর্নীতি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র অফিস থেকে গায়েব করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ময়মনসিংহের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়া একটি সাবমার্সিবল পাম্প বসানোর জন্য কাগজপত্র জমা দেন। 2024-25 অর্থবছরে পিআইসির আওতায় পাম্প নির্মাণে 1,20,000 টাকা বরাদ্দ আসে, কিন্তু কাজ না করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশিমের নামে সাবমার্সিবলের টাকাও একইভাবে আত্মসাৎ করা হয়, অথচ সুবিধাভোগীরা টাকা বরাদ্দের বিষয়টি জানেন না। তুমি কাগজপত্রগুলা দেবো আমায়, পরে আমি বুড়াইয়ের গাড়ির ফটোকপি দিছি, টাকা উত্তোলন হয়েছে কিন্তু আমি তো মাল পাই নাই। উপজেলা প্রকৌশলী বলছেন প্রকল্পের নামে টাকা তোলা হলেও কাজ হয়নি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আত্মসাৎ করা প্রকল্প বাতিল করে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। ফাইল বা প্রাক্কলন কোনো কিছুই নাই। এটা সম্পূর্ণ ইউনো অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর ওইখানে আদৌ ফাইল আছে না নাই তাও আমার জানা নাই। প্রকল্পগুলো আসলে ওই ধরনের গুরুত্বপূর্ণ ছিল না, তো এই জন্য আমাদের জনপ্রতিনিধিরা নতুন করে আবার প্রকল্প সাবমিট করেছে গত 10-12 দিন আগে। দেখি আমরা আমাদের যে এডিবির যে নতুন করে আবার করব। প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বদলির কারণে তিনি বিষয়টি জানেন না। আর কোন প্রকল্পে কি হয়েছে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন সে সময় দায়িত্বে থাকা প্রকৌশলী আয়েশা আক্তার। প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছি না, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি, যেহেতু আমি সাইটে আছি পরে কথা বলছি এই ব্যাপারে আপনার সাথে। এখন অদ্যাবধি এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। একই অর্থ বছরে পুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, বাসভবন এবং প্রাণী সম্পদ অফিস সহ 3,22,00,000 টাকার প্রকল্পেও অনিয়মের অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।